হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা চিকেন কষার রেসিপি। একেবারে রেস্টুরেন্টের স্বাদে আমি খুব সহজভাবে বানিয়েছি। আর এই চিকেন কষাতে দই আর জলের একটুও ব্যবহার হবে না। চিকেন কষা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে 4টে পাকা লঙ্কা নিলাম, 50 গ্রাম আদা কুচি আর 12 কোয়া রসুন নিয়ে ভালো করে বেটে নিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলে টেস্টটা ভালো আসবে। আমি সর্ষের তেলে 2টো ছোট এলাচ, 4টে ফুল ফেলা লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি, 10-12 দানার মতো চিনি দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে 2টো বড় সাইজের পেঁয়াজকে নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলে যেহেতু চিনি দিয়েছি, কালারটা খুব ভালো আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পাকা টমেটো, 4টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিইনি, জাস্ট গোটা দিয়েছি ফ্লেভারের জন্য। আগে অল্প নুন দিয়েছিলাম, বাকি নুনটা এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দোকান থেকে কেনা একটা মিট মশলা দিয়েছি। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা আদা, রসুন আর যে পাকা লঙ্কা বেটেছিলাম। আর আমি একটু স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু মশলা লেগেছিল, সেটা ধুয়ে একটুখানি জল দিয়েছি। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1 কেজি পরিমাণ চিকেন। আর এই চিকেনটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাবো। যত ভালো কষানো হবে চিকেন কষা টেস্ট কিন্তু তত ভালো হবে। নামেই বোঝা যাচ্ছে যে চিকেন কষানোর উপরই এই রান্নার টেস্টটা নির্ভর করবে। চিকেনটা কষাতে কষাতে প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। তবে মাঝে আমি 2-3 বার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন দেখুন কোনো রকম জল দই ছাড়াই একটা সুন্দর হালকা গ্রেভি তৈরি হয়েছে। চিকেনটা সেদ্ধ তো হয়েইছে, আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে বুঝবেন যে রান্নাটা একেবারেই রেডি। এর মধ্যে 1 টিস্পুন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য একটুখানি ঘি আর 10-12 দানার মতো একটুখানি চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। যে কোনো রান্নায় ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেয়া অবশ্যই দরকার, তাহলে রান্নার স্বাদ গন্ধ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এই চিকেন কষাটা গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়ার জন্য রেডি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।